জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আপনারা শুনলে হয়তো অবাক হবেন যে একটি রাধা অষ্টমী ব্রত পালন করলে 1,00,000 একাদশী ব্রতের সমান ফল লাভ করা যায় এবং 1000 কন্যাদানের সমান ফল লাভ হয়। তার সঙ্গে পর্বত পরিমাণ স্বর্ণ দান করলে যে ফল লাভ করা হয় তারও 100 গুণ ফল লাভ হয়। তাছাড়া ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রতের সফলতা লাভ করতে হলে শ্রীমতী রাধারানীর রাধা অষ্টমী ব্রত অবশ্যই পালন করতে হবে। এই রাধা অষ্টমী ব্রত ভক্তি সহকারে পালন করলে সুখ, সমৃদ্ধি, বৈভব ও ঐশ্বর্যও লাভ করা যায়। কারণ শ্রীমতী রাধারানী হলেন ভগবান শ্রীকৃষ্ণের সকল শক্তির আধার। তাই আজকের এই ভিডিওতে আমরা রাধা অষ্টমী ব্রতের মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করব। এই বছর কবে এবং কিভাবে এই মহা রাধা অষ্টমী ব্রত পালন করতে হবে এবং এই ব্রতর দিন আপনাদের কি করণীয়, কত সময় পর্যন্ত উপবাস পালন করতে হবে, এই সব বিষয়ে বিস্তারিত আলোচনা শোনা এবং জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, রাধা অষ্টমী ব্রত ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমীতে উদযাপন ও পালন করা হয়। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী হচ্ছে জন্মাষ্টমী ব্রত, আর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি হচ্ছে রাধা অষ্টমী ব্রত পালনের সময়। শ্রীমতী রাধারানীর আবির্ভাব তিথিতে পালন করা এই রাধা অষ্টমী ব্রত কমপক্ষে মধ্যাহ্ন পর্যন্ত নির্জলা উপবাস বা কেউ চাইলে পূর্ণ দিবস উপবাস পালন করতে পারেন। এই বছর 2025 সালের ক্ষেত্রে 31শে আগস্ট এবং বাংলার 14ই ভাদ্র 1432 রবিবার এই দেশের সকল স্থানে এবং সমগ্র বিশ্বে অত্যন্ত আনন্দের সাথে পালিত হবে এই মহা রাধা অষ্টমী ব্রত। রাধা অষ্টমী তিথি শুরু হবে ভারতীয় সময় শনিবার রাত 10:46 থেকে এবং শেষ হবে 31শে আগস্ট রবিবার রাত 12:57। 31শে আগস্ট রবিবার সকাল 11:05 থেকে দুপুর 1:38 সময়কালটিকে সবচেয়ে শুভ মুহূর্ত হিসাবে গণ্য করা হয়েছে। যেহেতু শ্রীমতী রাধারানী মধ্যাহ্নকাল সময়ে আবির্ভূত হয়েছিলেন, সেই কারণে মধ্যাহ্ন সময় পর্যন্ত নির্জলা উপবাস করা উচিত। কিন্তু কেউ যদি পূর্ণ দিবস উপবাস পালন করতে পারেন তাহলে সেটা অবশ্যই ভালো হয়। এবার রাধা অষ্টমী ব্রত কিভাবে পালন করতে হবে সেই সম্পর্কে আমরা বিস্তারিত জানব। বন্ধুরা, আপনারা সকলে 31শে আগস্ট 2025 রবিবার রাধা অষ্টমী ব্রত পালন করবেন। অবশ্যই এই ব্রতের আগের দিন ও পরের দিন আমিষ আহার সম্পূর্ণভাবে বর্জন করবেন। রাধা অষ্টমী ব্রতের দিন অবশ্যই চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্তে বা সূর্য ওঠার পূর্বে শয্যা ত্যাগ করার। তারপর প্রাতঃস্নান সম্পন্ন করার পর রাধা মাধবের মূর্তি বা ছবির সামনে বসে অত্যন্ত ভক্তির সঙ্গে উপবাস রাখার সংকল্প গ্রহণ করুন। এরপর স্নানের জন্য দুধ, দই, ঘি, মধু ইত্যাদি, আতপ চাল, নৈবেদ্য, 8 রকমের ফল, নানান সুগন্ধি ফুল, নতুন বস্ত্র, ফুলের মালা, প্রদীপ, ধুনো, মোমবাতি ও মঙ্গল আরতির জন্য অন্যান্য নানান সরঞ্জাম প্রস্তুত রাখুন। সকাল 11টার পর পূজা শুরু করুন। বাড়িতে থাকা কোনো শুদ্ধ আসন বা কাঠের চৌকিতে আসন পেতে তাতে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধিকরণ করে নিতে হবে। এরপর একটি শুদ্ধ পাত্রে রাধাকৃষ্ণের যুগল মূর্তিকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নিন। পঞ্চামৃতের মধ্যে থাকবে দুধ, দই, ঘি, মধু, চিনি, গঙ্গাজল, তুলসী পাতা ইত্যাদি। এরপর একটি জলদান শঙ্খ দিয়ে রাধাকৃষ্ণের যুগল বিগ্রহকে অভিষেক করিয়ে নিতে হবে। তারপর যে কোনো ফলের রস দিয়ে অভিষেক করাতে হবে। সেটি সম্পন্ন হলে সুগন্ধি গোলাপ জল, চন্দন বাটা ইত্যাদি দিয়ে অভিষেক করাতে হবে চিত্রপট বা মূর্তির। ধীরে ধীরে নানান ধরনের সুগন্ধি ফুল রাধা মাধবের চরণে অর্পণ করতে হবে। সবশেষে রাধা মাধবের যুগল মূর্তি
বা চিত্রপটকে সেই চৌকি বা আসনে সাবধানে বসিয়ে ভোগের জিনিসপত্র সাজিয়ে দিন। ভোগের মধ্যে 8 রকমের ফল ও নানান ধরনের মিষ্টান্ন রাখতে পারেন। এরপর তুলসী পাতা ও ফুল নিয়ে রাধা মাধবের চরণে অর্পণ করুন আর ভক্তি ভরে করজোড়ে ওম নমো ভগবতে বাসুদেবায় এবং তপ্ত কাঞ্চন গৌরাঙ্গীং রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে এই মন্ত্র উচ্চারণ করে ভগবানের চরণে ফুল অর্পণ করুন। পূজা শেষ হলে পারণ মন্ত্র উচ্চারণ করে পারণ আরম্ভ করুন। পারণ আরম্ভ করার মন্ত্রটি হল সর্বায় সর্বেশ্বরায় সর্বপতয়ে সর্বসম্ভবায় গোবিন্দায় রাধেজিকো নমো নমঃ এবং পারণ শেষ করার মন্ত্রটি হল ভূতায় ভূতেশ্বরায় ভূতপতয়ে ভূতসম্ভবায় গোবিন্দায় রাধেজিকো নমো নমঃ। পূজা সম্পন্ন হলে রাধা মাধবকে নিবেদনকৃত মহাপ্রসাদ সকলকে বিতরণ করতে পারেন। তারপর শ্রীমতী রাধারানীর বিভিন্ন লীলা মাহাত্ম্য অষ্টতর শতনাম অথবা ব্রতকথা ভক্তি সহকারে শ্রবণ করুন। প্রসঙ্গত উল্লেখযোগ্য, যেহেতু শ্রীমতী রাধারানীর আবির্ভাবের কারণস্বরূপ আমরা রাধা অষ্টমী ব্রত পালন করে থাকি, তাই সেই দিন রাধারানীর পছন্দের কিছু খাবার আমরা তাকে নিবেদন করতেই পারি। যেমন রাধারানীর সবচেয়ে প্রিয় খাবার হলো কচুর ছড়া। বলা হয় রাভেল গ্রামের সেই গোপী বালিকাদের প্রিয় খাবার ছিল এই কচুর ছড়া। এছাড়াও মিষ্টি কুমড়ো রাধারানীর ভীষণ পছন্দ। ফলের মধ্যে আতা ফল, যেটিকে সীতাফলও বলা হয়ে থাকে, এবং অন্যান্য তাজা ফলও রাধারানীর খুবই পছন্দের। এছাড়াও মিষ্টি জাতীয় খাবার যেমন মালপোয়া, পাটিসাপটা ও পিঠাও তিনি পছন্দ করতেন বলে জানা যায়। এছাড়াও পানীয়ের মধ্যে লেবুর জল, নারকেলের জল এবং তার সঙ্গে দই বড়া, গুড়, তাজা ফল, রায়তা, খেজুর, আপেল, ক্ষীর ও বিভিন্ন বাদামের তৈরি খাবার রাধারানীর পছন্দের মধ্যে পড়ে। আর ফুলের মধ্যে কাঠগোলাপ, চন্দ্রমল্লিকা, মালতী, জুঁই, চম্পক, কদম, পদ্মফুল এবং সুগন্ধি শ্বেতপুষ্প রাধারানীর অত্যন্ত পছন্দের। বন্ধুরা, রাধা অষ্টমী ব্রত কবে পালন করবেন, কিভাবে পালন করবেন, কিভাবে উপবাস রাখবেন, কিভাবে পারণ সম্পন্ন করবেন এবং আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনাকৃত ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের একটুও উপকারে আসে তাহলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ ও রাধে রাধে লিখে যাবেন। সকলে ভক্তি ভরে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে রাধা অষ্টমী ব্রত পালন করুন, সেই আশা রেখে ভিডিওটি এখানেই শেষ করলাম। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।